নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা সবাই কেমন আছেন প্রথমে একটু জেনে নিই। অনেকে দেখছি ভিডিও স্কিপ করে যাচ্ছেন। প্লিজ একটু আমার ভিডিও যদি ভালো করে দেখেন তাহলে আমার একটু আনন্দ হয়, কারণ আমি কারো ভিডিও স্কিপ করি না। আমি সবার ভিডিও একদম পরিষ্কারভাবে প্রথম থেকে লাস্ট অবধি দেখি। তো আমার ভিডিও সবাই স্কিপ করে যাচ্ছেন, এটা ঠিক করছেন না। আপনাদের কমেন্ট থেকে মাঝে মাঝে বুঝতে পারি, তাছাড়া ভিউ ডিউরেশন দেখায়, তাতে বুঝতে পারি যে অনেকেই আমার ভিডিও স্কিপ করে যাচ্ছেন। প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনার যদি না ভালো লাগে দেখবেন না, কিন্তু স্কিপ করবেন না প্লিজ। তো আজকের অনুষ্ঠানটা শুরু করি। আজকের বিষয়টা অনুষ্ঠান বলছি, আজকের বিষয়টা এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যে সব কিছু ভুলে যাচ্ছি, কী বলবো না বলবো সব ভুলে যাচ্ছে। তো আজকে আমার বিষয় হলো মায়া কী। আমরা সবসময় শুনি না এই জগতে সব কিছু মায়া। কেউ বলে যে সবই তো মায়া, এই মায়ার বাঁধনে যেন কেউ না বাঁধে, কেউ না পড়ে যায়। তো মায়া নিয়ে আমরা অনেক কথা শুনি যে মায়া, বলে না যে কেউ কারোর কিছু হলে, কেউ দূরে চলে গেলে তাকে দেখতে না পেলে আমাদের কী হয়, কষ্ট হয়। সেটাও কিন্তু মায়া, তারপর মায়া পড়েছে তাই আমাদের কষ্ট হয়। তো মায়ার ব্যাপারে আপনারা কোনোদিন ভেবেছেন কিনা আমি জানি না, কিন্তু গোটা দুনিয়াটাই না এই মায়ার ওপরে কায়েম আছে। মানে পুরো গোটা দুনিয়াতে যদি কিছু থেকে থাকে সবচেয়ে বেশি আধিপত্য, তা হলো মায়া। মায়াতে মানুষ পড়ে যায়। কোনো একটা মানুষকে দেখে বা কোনো একটা পশুকে দেখে, অসহায় কোনো পশু, হয়তো শরীর খারাপ, অসুবিধা আছে কোথাও, বা কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, অজানা মানুষ আমাদের কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে দেখেও কিন্তু আমাদের একটা মায়া পড়ে যায়। তাকে ছেড়ে আসতে মনে হয় যে সবাইকে ডেকে বলি যে ওকে অন্তত হসপিটালাইজড করুক। হ্যাঁ, বা পাশে হয়তো কেউ বসে আছে, তার হয়তো বেশি পয়সা নেই, সে ভাড়া দিতে গেলে ইতস্তত করছে, আমাদের মায়া হয় তাকে দেখে যে থাকুর কাছে হয়তো পয়সা নেই, আমি একটু পয়সা দিয়ে দিই, টাকা পয়সা দিয়ে তাকে একটুখানি তার ভাড়াটা কেটে দিলাম। এগুলো সব মায়া। তার সাথেও তার কোনোদিন দেখা হবে না আমাদের, কিন্তু আমরা মায়ায় পড়ে যাই। এত তাড়াতাড়ি আমরা মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাই। তো আজকে সেই মায়া নিয়ে কথা বলবো যে মায়া কী। আর মায়ার সাথে দুটো দেবীর সংযোগ আছে। এক হলো যোগমায়া, দেবী যোগমায়া, এক হলো দেবী মহামায়া। আমরা যোগমায়ার কথাও শুনেছি, মহামায়ার কথাও শুনেছি। মহামায়ার কথা আমরা কোথায় শুনেছি? যখন কৃষ্ণ জন্ম নিল, তখন কৃষ্ণকে গোকুলে দিয়ে আসা হয়েছিল। আর ওখান থেকে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান নিয়ে আসা হয়েছিল। তো কংস যখন এসে বললো যে কন্যা সন্তান দেখে ভাবলো কন্যা সন্তানও তো আমার ক্ষতি করতে পারে। তো কন্যা সন্তানকে কী করলো, আছড়ে মেরে ফেলার জন্য যখন তুললো, তখন আকাশের ওপর উঠে গিয়ে দশভুজা হয়ে বললো যে আমি মহামায়া। আর আমাকে তো মানে মহামায়া নিজের পরিচয় দিল এবং বলল যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অতএব আমি তোমার কিছু করবো না, কিন্তু তোমাকে যে বধিবে সে গোকুলে বাড়িছে, মানে কৃষ্ণর কথা বলল। তো মহামায়ার আমরা কথা শুনেছি, যোগমায়ার কথাও শুনেছি। প্রথম বলি মায়া শব্দের অর্থ। মায়াকে নিয়ে আজকে আমার আলোচনা। মায়া শব্দের অর্থ হলো যার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই, তা হলো মায়া। মায়া বলে কিছু কি আমরা চিহ্নিত করতে পারি যে এইটা মায়া? চিহ্নিত করতে পারি না। যেমন হাওয়া ধরা যায় না, দেখা যায় না, সেরকম মায়াকেও দেখা যায় না, ধরা যায় না, কোনো অস্তিত্ব টের পাওয়া যায় না। বাস্তবিক কিছু নেই মায়া বলে, যেটা বাস্তব নয় সেটাই মায়া। তো এমন কোনো মানুষ নেই যে মায়ার দ্বারা প্রভাবিত হয় না। আমরা কি দেখে, আমি এক্ষুনি বলছিলাম মায়া জিনিসটা কি। কেউ মারা গেলেও না আমরা তাকে ভুলতে পারি না কেন? একটাই কারণ, মায়া। এত বেশি মায়া পড়েছে সেই মানুষটার ওপর, সেই মানুষটা মারা যাওয়ার পরেও কিন্তু আমরা অনেক দিন ধরে ভুলতে পারি না। কিছু মানুষকে তো আমরা আজীবন মনে রাখি, এত বেশি মায়ার দ্বারা প্রভাবিত আমরা। তো এমন কোনো মানুষ এমন কোনো মানুষ যেই নেই যে মায়াকে অতিক্রম করতে পারে। আমরা অনেক সময় দেখা যায় অনেক কম বয়সী ছেলে মেয়ে ইয়ার্কি করে বলে সবই মায়া। তার মানে কি, এই মায়া ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করে, সে ইয়ার্কি করে হোক, ইয়ার্কির ছলে হোক আর সিরিয়াসভাবে হোক, মায়া ব্যাপারটা বোঝাবার চেষ্টা করে। তো আমি আজকে প্রথমে বলি যোগমায়া, দেবী যোগমায়া কী, আর দেবী মহামায়াই বা কী। এই দুটো দেবী কি এক না ভিন্ন, সেটা আগে জানাই। যোগমায়া আর মহামায়া কিন্তু আমাদের জীবনে মায়া সৃষ্টি করে। এই জন্য এই দুটো ঠাকুরের কথা আজকে বলবো। তো যোগমায়া হচ্ছে, যোগমায়া দেবী হচ্ছে
মানুষকে ভগবানের সাথে সংযোগ করার মাধ্যম। যোগমায়া, দেবী যোগমায়া হচ্ছে মানুষের সাথে ভগবানকে সংযোগ করার মাধ্যম। যোগমায়া বলছে, যোগ, যোগ বোঝাচ্ছে, মানে সংযোগ। কার সাথে? না মানুষের সাথে ভগবানের যোগাযোগ করার একটা মাধ্যমও বলতে পারেন যোগমায়া। দেবী যোগমায়া হচ্ছে একটা মাধ্যম। যেসব মানুষ ভগবানকে খুব একটা নির্ভর করে না, ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের যে কার্যকলাপ, ভগবানের যে অস্তিত্ব পৃথিবীতে, এগুলো কোনো রকমই কোনোভাবেই তাদের কাছে কোনো মূল্য রাখে না, তারা একটু অন্যরকম। তাদেরকে কিন্তু ভগবানের সাথে সংযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করে এই দেবী যোগমায়া। তো আর মহামায়া কি না, মহামায়া হচ্ছে এই মায়ার প্রভাব থেকে কারা মুক্তি পেতে পারে। এই যে মায়া, এই যে মায়া, চারদিকে আমরা দেখি মায়ের বাঁধনে আবদ্ধ হয়ে আছে মানুষ। তো এই যে মায়া, এই মায়ার বাঁধন থেকে মুক্তি পেতে পারে যারা, যারা মুক্তি পেয়ে গেছে এই মায়ার থেকে, শুধু ভগবানকে ডাকছে, ভগবানকে সারাদিন পূজা অর্চনা করছে, ভগবানের সাধনা করছে, তাদেরকে যোগমায়া কী করে, আরও বেশি ভগবানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সাহায্য করে, হাত বাড়িয়ে দেয় যোগমায়া দেবী। আর মহামায়া কী করে? মহামায়া হচ্ছে দেবী মহামায়া আমাদের দণ্ড প্রদান করে। কাদেরকে দণ্ড প্রদান করে? যারা দেবীর অস্তিত্ব পৃথিবীতে মানে না। অনেক মানুষ আছে নাস্তিক, যারা কোনোভাবেই কোনো দেবীর দেব দেবতার অস্তিত্ব মানে না। তারা ভাবে যে আমি সব কিছু, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এই সাকসেস, হ্যাঁ, আমার চারদিকটা আমার, আমিত্বে বিশ্বাসী, সারাদিন আমি আর আমার। তাদেরকে কিন্তু দেবী মহামায়া কী করে? দণ্ড দেয়, তাদের পাপের ফল ভোগ করায় দেবী মহামায়া। হ্যাঁ, আমরা দশম মহাবিদ্যাও দেখেছি, দশম মহাবিদ্যার অনেক গুণাবলী আমরা জানি। দশম মহাবিদ্যার ব্যাপারে বলি, আমাকে অনেকে কমেন্ট করেছে যে দেবী ধূমাবতীকে নিয়ে জানতে চায়, দেবী ছিন্নমস্তাকে নিয়ে জানতে চায়, দেবী বগলামুখীকে নিয়ে জানতে চায়। আমি চেষ্টা করব এর মধ্যে দেবী ধূমাবতীকে নিয়ে একটা ভিডিও দেওয়ার, কারণ সত্যি কথা বলতে দেবী ধূমাবতী হচ্ছে এদের এই এতগুলো দেবীর মধ্যে, দশম মহাবিদ্যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দেবী ধূমাবতী। তো দেবী ধূমাবতীকে নিয়ে আমি একটা ভিডিও করব। অনেকেই আমাকে কমেন্ট করছে, আপনারা প্লিজ একটু আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে আমার এগোতে সুবিধা হয়। নাহলে আমি আমার মন থেকে সব ভিডিও করছি, কিন্তু যদি আপনাদের কিছু জানার থাকে কোনো ব্যাপার নিয়ে, যেমন কালীঘাটের মন্দির নিয়ে, আমি যেহেতু কালীঘাটের মন্দিরের একদম পাশে আমার বাড়ি, সেহেতু আমি কালীঘাটের মন্দির নিয়ে অনেক কিছু জানি। তো ইচ্ছে আছে আপনাদেরকে কালীঘাটের হালদার বাড়ি সম্পর্কে বলার। হালদার বাড়ি আমাদের বাড়ির ঠিক অপোজিটে। যারা সেবায়েত, মানে মা কালীর মন্দিরের সেবায়েত যারা হালদার, ওরা তো আদৌ হালদার না, ওরা ব্যানার্জি। তো এখন ক্রমাগত কারণে হালদার হচ্ছে, সেটাও বলবো। তো তো এই হালদারদের বাড়ি একদম আমাদের বাড়ির অপোজিটে, হালদারদের বাড়ি যারা সেবায়েত কালীঘাটের। তো কালীঘাটের হালদার বাড়ি কেন অভিশপ্ত, সমস্ত কিছুই ভাবেই বলবো, কিন্তু আপনাদের দিক থেকে কোনো কমেন্ট আসে না বলে আমার আর বলাও হয় না। যাই হোক, যেটা বলছিলাম, দেবী যোগমায়া আর মহামায়ার কথা বলছিলাম। তো মায়ের প্রভাব থেকে কারা মুক্তি পেতে পারে? যারা আমার উপর নির্ভর করে। দেবী মহামায়া বলছে যে মায়ার প্রভাব থেকে আমি কাদেরকে মুক্ত করব? যারা আমার উপর নির্ভর করে, যারা আমিত্বে বিশ্বাস করে না, আর যারা ভগবান জানতে পারে না, ভগবানকে বুঝতে পারে না। এবারে তাদেরকে কিন্তু, যারা এসব করতে পারে না এবং যারা ভগবানের সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে, তাদের কিন্তু যোগমায়া দেবী সব সময় সাহায্য করে। আর মহামায়ার কাজ হলো দণ্ড প্রদান করা, বললাম। যারা ভগবান বিমুখ তাদেরকে দণ্ড প্রদান করে মহামায়া দেবী। দুজনের একই রূপ। আমি বলছিলাম এক্ষুনি, মহামায়া আলাদা না যোগমায়া আলাদা, দুটোই কিন্তু একই রূপ, কিন্তু ভিন্ন কাজ। যেমন আমরা সকালবেলা একটা মানুষকে দেখি কোট প্যান্ট পরে, জুতো পরে, একদম সুন্দরভাবে স্মার্টভাবে বেরিয়ে যায় বাড়ি থেকে, বেরিয়ে গিয়ে সে কোনো অফিসের বস, তার আন্ডারে অনেক মানুষ কাজ করে। তো সে যখন অফিসে যায় তখন সবাই তাকে বস বলে, স্যার বলে, খুব বেশি সম্মান করে, তার একটা আধিপত্য বিস্তার করে সেও, আর সবাই সেই আধিপত্যটা নেয়ও। তো সেখানে তার একটা আলাদা মূর্তি। আবার সেই মানুষটাই যখন বাড়িতে ফেরে, তখন কারোর কোনো একটা বাচ্চার বাবা
কোনো একজনের স্বামী, কোনো একজনের ভাই, কারুর ছেলে। তো এইভাবে আমরা, তার মানে কি একই মানুষই রইল, কিন্তু তার কাজ ভিন্ন। অফিসে তার অন্যরকম কাজ, অন্যরকম ইমেজ, আবার বাড়িতে তার অন্যরকম কাজ, অন্যরকম ইমেজ। একই মানুষ, দুটো রূপ। তো যোগমায়া দেবী আর মহামায়া দেবী দুজনেই কিন্তু একই, কিন্তু ভিন্ন রূপে কাজ করে। এটা আগে বলে দিলাম। আর একটা কথা হলো যে আমরা যোগমায়া দেবী আর গলা আমার খুব ডিস্টার্ব করছে, মানে নিজেকে স্বতন্ত্র করে যারা না, মানে আমিত্বে ভোগে যারা, তাদেরকে কিন্তু মহামায়া দেবী, মহামায়া দণ্ড প্রদান করে। আর যোগমায়া দেবী কী করে, সব সময় সব মানুষকে চেষ্টা করে ভগবানের দিকে উৎসর্গ করার, ভগবানের জন্য নিয়োজিত প্রাণ যাতে হয় প্রত্যেকটা মানুষের, ওই দণ্ড থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করে। যোগমায়া দেবী কিন্তু নিরন্তর চেষ্টা করে যায়। আপনারা জানেন, যারা সাধনা করেন তাদেরকে কিন্তু যোগমায়া দেবী নানা রকম ছলে বলে চেষ্টা করে। প্রথমে মনটাকে ডাইভার্টেড করে দেওয়ার সাধকের, তারপরে কিন্তু সেই যোগমায়া দেবীই কিন্তু চেষ্টা করে যে ভগবানের সাথে সম্পর্ক করে দেওয়ার। তো ভগবানের অনেক রূপ আছে আমরা জানি, ভগবানের অনেক রূপের মধ্যে এই যোগমায়া আর মহামায়া দেবী যোগমায়ার উল্লেখ করা আছে নানা রকম ধর্মগ্রন্থে। তো আমি আজকে ওদের নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম, জানি না আপনাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।